অনির্বাণের অগ্নিবাণে আজ আরও একবার আমাদের আলোচনা করতে হচ্ছে ইন্ডি জোটকে নিয়ে। ইন্ডি জোট এখনো পর্যন্ত এই জোট কোন সাফল্য দেখাতে পেরেছে আমরা জানি না, কিন্তু ফর অল নেগেটিভ রিজনস, যেটা একটা প্রবচন সুলভ একটা বাক্যাংশ হয়ে গেছে, সমস্ত রকম নেতিবাচক কারণের জন্য বারবার ইন্ডি জোট শিরোনামে আসছিল, এখনও আসছে, ভবিষ্যতেও আসবে কিনা বলতে পারছি না নিশ্চিত হয়ে, কারণ এই জোটটার অস্তিত্ব থাকবে কিনা সেটাই আর নিশ্চিত করে বলতে পারছি না। আজ সন্ধে 6টায় কেন এই কথাগুলো আপনাদের সামনে বলছি, তার কারণ এই যে জোট INDI জোট, এই জোটে একের পর এক শরিক পরস্পরের সঙ্গে তুমুল বিবাদে জড়াচ্ছেন এবং সেই তালিকায় নবতম সংযোজনের নাম নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী। এতদিন পর্যন্ত ইন্ডি জোটের শরিকদের মধ্যে শুধু টালমাটাল চলছিল, ডামাডোল চলছিল, নানা রকমের টানাপড়েন চলছিল, এটা এতদিন দেখছিলাম আমরা। কিন্তু এবার দেখছি শুধুমাত্র টানাপড়েন বা বাকযুদ্ধ বা আসন সমঝোতা নিয়ে বিবাদ নয়, এবার একেবারে একটা সরকার পড়ে যাচ্ছে। হাতে গোনা কয়েকটা রাজ্যে ইন্ডি জোটের সরকার রয়েছে, হাতে গোনা কয়েকটা রাজ্যে, তার মধ্যে বিহার অন্যতম। বিহার আর ঝাড়খণ্ড পাশাপাশি দুই রাজ্য, ইন্ডি জোটে যেসব দলগুলো রয়েছে তারা মিলে জুলে এই দুই রাজ্যে পাশাপাশি সরকার চালাচ্ছিল। ঝাড়খণ্ডের সরকারের মাঝখানে বিপদ হবে হবে এরকম শোনা যাচ্ছিল, কিন্তু আপাতত সেই বিপদ টলিয়ে দেওয়া হয়তো গিয়েছে বা যায়নি, ভবিষ্যৎ কী হবে আমরা জানি না। কিন্তু যে সরকার বিহারে রয়েছে এখনো পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, ঠিক পরের মুহূর্তে সেখানে ওই সরকারটা থাকবে কিনা আমাদের কারো জানা নেই, কারণ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে বিহারের এই মুহূর্তের ইন্ডি জোটের সবচেয়ে বড় শরিক রাষ্ট্রীয় জনতা দলের তিক্ততা চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং নীতিশ কুমার গত দুদিন ধরেই শোনা যাচ্ছে যে আরজেডির সঙ্গে তুমুল সংঘাতে রয়েছেন এবং তিনি যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন। আজকে পাটনা সূত্রে যে খবর আসছে যে নীতিশ কুমার আজ সন্ধ্যার মধ্যে, মানে আজ সন্ধ্যে 7টা বাজার আগে নীতিশ কুমারের পদত্যাগপত্র, মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগপত্র পৌঁছে যেতে পারে বিহারের রাজভবনে, এমনটা আমরা শুনতে পাচ্ছি। আরজেডি এবং জেডিইউ, মানে সবটা শুধু শোনা যাচ্ছে এমন নয়, চোখে দেখাও যাচ্ছে। আরজেডি এবং জেডিইউ নিজেদের মধ্যে তুমুল বাকযুদ্ধে জড়িয়েছে। বেশ কিছু মন্ত্রীকে বরখাস্ত করার কথা উঠছে। তেজস্বী যাদব, যিনি বিহারের উপমুখ্যমন্ত্রী এবং আরজেডির এই মুহূর্তে সর্বেসর্বা, সেই তেজস্বী যাদব জানিয়ে দিচ্ছেন আরজেডির কোনো মন্ত্রী পদত্যাগ করবেন না। এদিকে নীতিশ বলছেন, বা জেডিইউ সূত্রে খবর আসছে যে নীতিশ কুমারের দল এই সরকার আরও একবার ভেঙে দেবে এবং ভেঙে দিয়ে আবার বিজেপির হাত ধরে বিহারে সরকার গড়বে। এই নীতিশ কুমারের দল 2020-তে কিন্তু আরজেডির সঙ্গে হাত ধরেই সেখানে নির্বাচনে জিতেছিল, ক্ষমতায় এসেছিল। তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন সেবারও, কিন্তু মাঝপথে সরকার ভেঙে দিয়ে বিজেপির সঙ্গে তিনি চলে যান। তখন তেজস্বী বলেছিলেন নীতিশ কুমারের নাম পল্টু চাচা, পাল্টি মারেন, পাল্টি খান, ওই জন্য পল্টু চাচা। কিন্তু তারপর আবার যখন নীতিশ বিজেপির হাত ছেড়ে দিয়ে মাঝপথে লালুর দলের হাত ধরলেন, তখন এই পল্টু চাচা মন্তব্যটা আর তেজস্বীর মুখে শোনা যাচ্ছিল না। অনেকে বলেন, মানে রাজনীতির যারা প্রাজ্ঞ তারা বলেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। অনভিজ্ঞ তেজস্বী যাদব সম্ভবত বুঝতে পারেননি যে শেষ কথা বলে কিছু হয় না। যদি বুঝতে পারতেন তাহলে এতদিন ধরে বিপুল এবং সমূহ প্রশংসায় নিশ্চয়ই নীতিশ কুমারকে তিনি ভরিয়ে দিতেন না। আজকে মাঝপথে এসে বা বিহারে যখন নির্বাচন আর 1 বছর বাকি আছে, সেই সময় এসে নীতিশ যখন আবার আরজেডিকে ডাম্প করে, আরজেডিকে হাত ছেড়ে দিয়ে আবার বিজেপির দিকে ঝোঁকার চেষ্টা করছেন, সেই সময় তেজস্বী যাদব সম্ভবত ভাষা খুঁজে পাচ্ছেন না যে নীতিশ কুমারকে কি বলে তিনি আক্রমণ করবেন। কারণ এতদিন ধরে এত ভুরি ভুরি প্রশংসা করেছেন, আগে যে পল্টু চাচা মন্তব্য করে রেখেছিলেন সেই ড্যামেজ কন্ট্রোল করার জন্য, সেই ক্ষতস্থানে প্রলেপ লাগানোর জন্য এত প্রশংসা এতদিন ধরে করেছেন যে রাতারাতি সেই প্রশংসা উল্টে দিয়ে কিভাবে এবার নীতিশ কুমারকে গালিগালাজ করবেন বুঝে উঠতে পারছেন না। দিশাহীন অবস্থা। আর সবচেয়ে দিশাহীন অবস্থা কার? সবচেয়ে দিশাহীন অবস্থা ইন্ডি নামক একটি জোটের, যা আদৌ কোনো জোট কিনা আমি তো দূরের কথা, ভারতবর্ষের কোনো মানুষ বুঝতে পারছেন কিনা আমার অন্তত নিশ্চিতভাবে জানা নেই। এই ইন্ডি জোট, একদিকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পশ্চিমবঙ্গে কোথাও কোনো আসন সমঝোতা হবে না, 42টা আসনেই তৃণমূল লড়বে, একাই লড়বে। অর্থাৎ এই রাজ্য থেকে যারা জোটের শরিক
সেই বামেরা বা সেই কংগ্রেস তাদের জন্য কোনো আসন নেই, কারণ পশ্চিমবঙ্গে তো 42টাই আসন, তার বেশি 43টা তো নেই। তাদের 42টাতেই যদি তৃণমূল লড়ে তাহলে অন্যকে আসন ছাড়ার জায়গা আর কোথায় থাকছে? এমনকি জাতীয় স্তরেও জোট থাকবে কিনা সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পরে সিদ্ধান্ত নেবেন, এমনটাও তিনি জানিয়ে দিয়েছেন। আরেক জোট সঙ্গী আম আদমি পার্টি, দিল্লিতে এবং পাঞ্জাবে সেই আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হবে এমন একটা জল্পনা গুঞ্জন উঠেছিল। এখন শোনা যাচ্ছে পাঞ্জাবে 13টি আসনের একটিতেও আম আদমি পার্টি বা কংগ্রেস কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। সব আসনে আম আদমি পার্টি এবং কংগ্রেস নিজেদের বিরুদ্ধে লড়বে। আর এইটা যদি হয় যে পাঞ্জাবে কেউ কাউকে কোনো আসন ছাড়ছে না, তাহলে তার প্রভাব দিল্লিতেও পড়া অবশ্যম্ভাবী। দিল্লিতেও পড়া অবশ্যম্ভাবী, মানে দিল্লির 7টি লোকসভা আসনেও কোনো জোট বা সমঝোতা আদৌ হতে পারবে কিনা তা নিয়েও সংশয় বিস্তর। আর সেই তালিকায় নবতম সংযোজন এবার বিহার। নীতিশ কুমার আবার ইন্ডি জোটের সমস্ত শরিকের হাত ছেড়ে এনডিএ জোটে সামিল হতে প্রস্তুত এবং আজকেই পদত্যাগ করে আগামীকালের মধ্যেই তিনি বিজেপির হাত ধরে নতুন মন্ত্রিসভা করে গড়ে নতুন করে শপথ নিয়ে নিতে পারেন, এমনটা পাটনা সূত্রে খবর আসছে। এই নিয়ে আজ আমাদের বিতর্ক যে আদৌ কোনো জোট হচ্ছে নাকি জোটের নামে গোটা দেশবাসীকে ধোঁকা দেওয়া হচ্ছে, সেই নিয়েই আমরা আলোচনা করব। তবে তার আগে দেখে নেব আজকের প্রতিবেদন। লোকসভা ভোটে এনডিএ সরকারকে টক্কর দিতে তৈরি হয়েছিল বিরোধী মঞ্চ, তৈরি হয় ইন্ডি জোট। কিন্তু ভোটের আগেই কার্যত খান খান বিরোধী ঐক্য। বাংলায় একলা চলার ডাক আগেই দিয়েছে শাসক দল তৃণমূল। আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম থেকেই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলব। বিহারে অবস্থা আরো খারাপ। কংগ্রেস আরজেডির হাত ছেড়ে ফের বিজেপির দিকে পা বাড়িয়ে নীতিশ কুমার। আজ সন্ধ্যার মধ্যেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফার সম্ভাবনা। বেজায় বেসুরো আম আদমি পার্টিও। পাঞ্জাবে পরস্পরের বিরুদ্ধে লড়বে আপ কংগ্রেস। প্রত্যেক নির্বাচনেই হয় পশ্চিমবাংলায়, যেমন বছরের শেষে ফুটবলের দলবদল হয়, আইপিএলের দলবদল হয়, রাজনীতিরও প্রায় সেই যে পর্যায়ে চলে গেছে। প্রত্যেক ইলেকশনে কিছু লোক এদিক ওদিক করে সম্ভাবনা অনুযায়ী। ফেব্রুয়ারি মাস থেকে আবার শুরু হবে সেরকম, যে নির্বাচনী প্রচার শুরু হবে। এখন বিজেপি কাকে নেবে না নেবে, পার্টি যারা ডিসিশন নিচ্ছেন তারা ডিসিশন নেবেন। দেশে তাহলে কোথায় জোট? কোন রাজ্যে জোট করেছে বিরোধী ঐক্য? কোথায় পরস্পরকে সাহায্য করার পথে ইন্ডি শরিকরা? মোদী সরকার নয়, কার্যত নিজেদের বিরুদ্ধেই লড়তে ব্যস্ত ইন্ডি। ভোট পর্যন্তও করালো না সমঝোতা। জোট ঘোষণার কয়েক মাসের মধ্যেই ভেঙে খান খান ঐক্য। রিপাবলিক বাংলা।